অনেকেই দ্বিতীয়বার বিয়ে করে। তুমিও তো জানো না তুমি প্রাচীনপন্থী, কিন্তু অনেকেই করে। আর কেউ না করলেও শ্রীময়ী করেছে, আর আমি ওকে বিয়ে করেছি, খুব আনন্দ সহকারে করেছি। দেখো জেঠিমা, তুমি ওকে চেনো না, প্রথম দিন তোমার দেখা হয়েছে, তোমার কোনো রাইট নেই, কোনো অধিকার নেই ওকে এইভাবে অপমান করার। কি আশ্চর্য না, তুমি ওকে চেনো না, ও তোমাকে চেনে না। তুমি ওকে চেনো না, তুমি কিভাবে আচরণ করছো ওকে অপমান করে, ওকে কথা শুনিয়ে, কারণ ও তোমার মনের মতো হয়নি বলে। কিন্তু ও তোমাকে চেনে না, কিন্তু সাত সকালে উঠে তোমার জন্য রান্না বান্না করে, তোমার ঘর সাজিয়ে, তোমার মনের মতো করে সাজিয়ে দিয়েছে, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। তফাৎটা বুঝতে পারছো? আর ও কেন করেছে? করা তো কথা না, একটা কারণেই করেছে, তুমি ওর স্বামীর জেঠিমা। ও আমার জন্য রান্না বান্না করে খুব ভুল করেছে এই বলছো তো? এখন তো মনে হচ্ছে ভুল করেছে। তুমি দেখা হবার পর থেকে যেভাবে ওকে বাক্যবাণে বিদ্ধ করছো, অপমান করে যাচ্ছ, আমার তো মনে হয় ভুল করেছে। ওর কোনো রাইট নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো শোনার, কোনো দায় নেই যে ও নিজের বাড়িতে এরকম ভাবে হিউমিলিয়েটেড হবে। তুমি ছাড়ো না এসব কথা, এখন কেন এসব কথা আলোচনা করছো? বলছি জেঠিমা, আপনি এতটা রাস্তা এসেছেন, আপনার খাবারটা দিয়ে আপনি কিছু খেয়ে নিন। আমার উপর আপনি যতই রাগ করুন না কেন, খাবারের উপরে রাগ করবেন না। কি জানেন তো, আমি কোনোদিন ভাবিনি যে এই বয়সে এসে আমি আবার বিয়ে করব। আসলে আপনার ছেলে হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ে, আর সেটা জানার পরেই আমি আবার বিয়ে করার সিদ্ধান্ত নিই, আপনার ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। ওকে না সবসময় দেখাশোনা করার জন্য একজন লোকের দরকার। তা তোমার বরের কি খবর? যাকে বিয়ে করেছিলে সে কি মরেছে? আমার বাবা বেঁচে আছে, আমার মায়ের সাথে ওনার ডিভোর্স হয়ে গিয়েছে। তা তো হবে, এরকম একটা মায়ের সঙ্গে ডিভোর্স হবে না তো কার সঙ্গে হবে? আমাদের এই চাঁদ বাবা রয়েছে বরাবরই বোকা, তাই তোমার মায়ের পাল্লায় পড়েছে। ছি 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 ছি। জেঠিমা, অনেকক্ষণ ধরে শুনছি, আর ভালো লাগছে না, খুব রাগ হচ্ছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে এই বাড়িটা আমাদের, তুমি অতিথি। দেখো, তোমার যদি না পোষায় চলে যেতে পারো, কোথায় যাবে বলো, আমি পৌঁছে দিচ্ছি। কিন্তু এই বাড়িতে আমার স্ত্রীকে অপমান করতে পারবে না তুমি। ও মা, এর মধ্যেই তুই আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার কথা ভাবছিস? গলা ধাক্কা দিয়ে বার করার কথা তো বলছি না, আপাতত তোমাকে তো আমি মাথায় তুলে রাখতে চেয়েছিলাম জেঠিমা। আর শ্রীময়ী তো বলছিল বয়স্কা মানুষ, এই বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে কি করে, তার চেয়ে আমাদের এখানে এতগুলো ঘর আছে, একটা ঘরে উনি থাকুক না। আসলে ভেবেছিল যে আমার তো মা বাবা নেই, তুমি আমার মায়ের মতো হবে, ও শাশুড়ির মতো। কিন্তু তুমি যা কথা শোনালে, এরপর যদি শ্রীময়ী আমাকে বলে তোমাকে এখানে রাখতে, তাহলে আমি ওকে কথা শোনাবো। আচ্ছা শ্রীময়ী, তোমার তো অনেক কাজ আছে, যাও না, সে কাজগুলো করো। কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার অপমান তুমি হজম করবে? ভাই, আপনাকে একটা কথা বলি, রোহিত আঙ্কেল যদি আন্টিকে বিয়ে না করতো, তাহলে কি আন্টি জোর করে এই বাড়িতে আসতে পারতো? পারতো না তো। তাহলে আপনি আন্টিকে দোষারোপ করছেন কেন? এটা তো ভাবছেন না যে রোহিত আঙ্কেলও আন্টিকে বিয়ে করতে চেয়েছিল? ভাবছেন যখন, দুদিক থেকেই ভাবা উচিত।
এক্স্যাক্টলি। আমি যদি না চাইতাম ও তো আমার বাড়িতে আসতো না। জানি না বাবু, জানি না। আমরা এই সমস্ত কোশ্মিন কালেও দেখিনি, আর দেখতে হবে তাও ভাবিনি, তাও আবার নিজের করে। যাক, আমি বলেছি বলে আবার তোমাদের গোসা হয়েছে। আসলে কি জানো তো, আমি ঠোঁট কাটা মানুষ, মনে যা আসে তাই বলে দিই। তবে একটা কথা শোনো, তুমি যদি আমার জন্য খাবার বানিয়েই থাকো তাহলে আমাকে দাও। তবে একটা কথা, দুপুরের জন্য আমার কোনো খাবার তুমি করো না, আমি নিজে রান্না করব। আপনি কেন কষ্ট করে রান্না করবেন? আপনি আমাকে যদি একটু দেখিয়ে দেন, আমি রান্না করে দেব। আমার রান্না কিন্তু কখনো কেউ খারাপ বলেনি। এই শোনো, তোমার রান্না খারাপ আমি বলছি না বাপু, হতে পারে তোমার রান্না ভালো, তাই বলে তোমার হাতের ভাত খাবো তা কখনো হবে না। কেন জেঠিমা, আমার হাতে খেতে কি অসুবিধে? আমি তো পরিষ্কার করেই। ছাড়ো না মা, উনি যখন খেতে চাইছেন না, ওনাকে জোর করছো কেন? না, আমার মনে হয় উনি অন্য কিছু মিন করতে চাইছেন। আচ্ছা জেঠিমা, শ্রীময়ের হাতে খেলে কি তোমার জাত যাবে? তাই যদি হয় তাহলে আমার জাত তো অনেকদিন আগেই চলে গেছে। তাহলে একজন জাত যাওয়া মানুষের বাড়িতে থাকলে তোমার জাতের কি অবস্থা হবে, সেটা কোথায় যাবে ভেবে দেখেছো? শোনো জেঠিমা, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে দুটো শর্ত মেনে চলতে হবে। একটা শর্ত হলো যে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে। সবাই তোমাকে সম্মান করবে, কিন্তু বিনিময় তোমাকেও সবাইকে ভালোবাসতে হবে। যখন ইচ্ছে যা ইচ্ছে বলে দিলাম সেটা কিন্তু চলবে না। আর দ্বিতীয় শর্ত হলো, যেটা আমার প্রধান শর্ত, সেটা হচ্ছে যে এই বাড়ির গৃহিণীকে কোনোভাবেই অপমান করা চলবে না। তুমি যদি নিজের হাতে রান্না করো, সেটা আমার গৃহিণীর অপমান হবে, সেটা তো আমি মেনে নেব না। তখন আমি তোমাকে বলবো যে তুমি আমাকে বলো তুমি কোথায় যেতে চাও, কোথায় থাকতে চাও, আমি তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না। বাকিটা তোমার উপর। এত বড় কথাটা তুই আমায় বলতে পারলি? তুই আমাকে অন্য লোকের বাড়িতে পৌঁছে দিবি? আমি এত বড় মুখ করে তোর বাড়িতে এসেছি, আর তুই আমার ভগবান। সেই জন্যই তো বলছি জেঠিমা, তুমি যাতে এই বাড়িতে থাকতে পারো সেরকমই আচরণ করো। দেখো জেঠিমা, তুমি যেমন আমার জেঠিমা, শ্রীময়ী তেমন আমার স্ত্রী। আমার জীবনে আমার জেঠিমা যদি আমার সামনে আমার স্ত্রীকে অপমান করে, আমি তাহলে কিন্তু আমার স্ত্রীর পক্ষ নেব। কেন? কারণ আমি চোখ বুজে বলে দিতে পারি ও এমন কোনো আচরণ করবে না বা এমন কোনো কথা বলবে না যাতে আমার জেঠিমা, আরে আমার জেঠিমা তো ছেড়ে দিলাম, বাইরের একটা লোকও যাতে অপমানিত বোধ না করে, ও সেরকম কোনো কথা কোনোদিনই বলবে না। খুব ভালোভাবে ওকে চিনি। এবার জেঠিমা তুমি ঠিক করো কি করবে। তুমি যদি ওর হাতে না খাও তাহলে সেটা ওকে অপমান করা হবে, তাহলে বাড়িতে তুমি থাকতে পারবে না। আর যদি ওর হাতে খাও, ও তাহলে তোমাকে খুব যত্ন করে খাওয়াবে। আর ওর হাতের রান্না একবার খেলে না চেটে পুটে খাবে। বুঝেছি বুঝেছি, মেয়েটা তোর মাথাটা পুরো চিবিয়ে খেয়েছে। তা নাহলে তুই বলতে পারতিস আমি নিজে হাতে রান্না করতে চেয়েছি বলে তুই আমাকে অন্য কোথাও পৌঁছে দিবি। ঠিক আছে ঠিক আছে, এসেই যখন পড়েছি তখন তো আর অন্য কিছু করার নেই। করো করো করো, রান্না করো, রান্না করো। তবে হ্যাঁ, সে রান্না যেন মুখে দেওয়ার যোগ্য হয়।